সংসদে একটা এমপি নাই যে কথা বলতে পারে। সে আমির হামজার মতো মানুষ এমপি, তাদের পতন আমরা দেখতে পাচ্ছি। আগামী নির্বাচনে তাদের আসন সংখ্যা আবার 25-20-এ নেমে আসবে। এনসিপি এবং জামায়াতের যাদের কথা বললেন, তাদের যে রাজনীতির মুখোশ সেটি এত দ্রুত উন্মোচিত হয়ে যাবে এটা আমরাও কল্পনা করি। আমি ভেবেছিলাম যে নির্বাচনের পরপরই ইনকিলাব মঞ্চের নামে এবং এই আপনার এই সেটে বসেই আমি ইনকিলাব মঞ্চের বিরোধিতা করে গেছি, বলেছি জুলাইয়ের হ্যাঁ ভোটের বিপক্ষে অবস্থান নিয়ে, যে না, কারণ আমি দুঃস্বপ্ন দেখছিলাম যে এগুলা নিয়ে রাজপথে আন্দোলন করবে, বিএনপিকে টেনে হিসেবে নামাবে রাস্তা থেকে এবং তারা আরও শক্তিমত্তা বৃদ্ধি করবে। কিন্তু বিরোধী দলের পতন হতে পারে, কারণ মানুষ তাদের এই যে হিপোক্রেসি, ভালো মানুষের আড়ালে যে তাদের যে মূর্খতা, সংসদে একটা এমপি নাই যে কথা বলতে পারে, সংসদের বাইরে তারা যে ইসলামের রাজনীতির লেবাস করে, তারা পর্দা রেখে এপারে কথা বলে, কিন্তু দেখা যাচ্ছে ব্যক্তি জীবনে তারা তাদের চরিত্র আমাদের মতো যারা মানুষ তাদের চেয়েও হাজার গুণে খারাপ। মাদ্রাসাগুলোতে বলাৎকার হচ্ছে একের পর এক, শিশু শিক্ষার্থী, এগুলো ভিডিও সহ আসছে। আজকে আমি যখন কথা বলছি, সাতক্ষীরা যশোরে একজন এমপির বাড়িতে হামলা চালিয়ে, আপনি চিন্তা করেন একজন এমপির বাড়িতে স্থানীয়রা হামলা চালাচ্ছে, কারণ হচ্ছে তাদের পতন আমরা দেখতে পাচ্ছি। তো সেই জায়গায় আমি কয়েকদিন আগে একটা পডকাস্টে, এই ধরনের একটা পডকাস্টে একটা ছেলের কথা শুনছিলাম যে আমাদের মনোজগতে যে ভাবনা ছিল জামায়াত ইসলামের রাজনীতি নিয়ে, তারা অনেক নিগৃহীত, কিন্তু তারা মেধাবীদের দল, কিন্তু আস্তে আস্তে আমরা দেখছি আমির হামজার মতো মানুষ এমপি, এই যে গাজী নজরুল ইসলামের মতো এমপিদের কর্মকাণ্ড, সংসদে তারা কথা বলতে পারে না, অ্যাট দ্য সেম টাইম তারা যে মবের রাজনীতি করে, তারা যে র্যাশনাল না। তো সেই ছেলেটা তখন বলছে যে আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে আমরা এই চিত্রটা দেখতে পাচ্ছি, না হলে হয়তো আমাদের কাছে একটা আক্ষেপ থাকতো। আমি অনেকবার বলেছি এই নির্বাচনে জামায়াত যে নির্বাচন রেজাল্ট করেছে, এটি তাদের হিস্ট্রিতে সর্বোচ্চ ভালো রেজাল্ট। আগামী নির্বাচনে তাদের আসন সংখ্যা আবার 25-20-এ নেমে আসবে, কেননা বেড অফ রোজেস টাইমে প্রশাসন, সরকার, হাইপ, সোশ্যাল মিডিয়ার সব কিছু নিয়ন্ত্রণে থাকার পরে তারা যে রেভাল করছে, আর আজকে তাদের মুখোশ যেভাবে একটু একটু করে খুলে পড়ছে, সেই জায়গায় যদি তারেক রহমানের সরকার মিনিমাম পারফরমেন্সটুকু দেখাতে পারে, ছাত্রদল একটা ক্যাম্পাসের দখল নেয়নি, আর বিপরীতে ওই শিবিরের উদ্ভ্রাট বদমাশগুলা ছাত্রলীগের রাজনীতি কায়েম করতেছে ক্যাম্পাসে। নর্মালি যদি এভাবেই চলে, খুব বেশি কিছু করা লাগবে না, জামায়াত ইসলামের আসন 20-এর নিচে নেমে আসবে আগামী নির্বাচন ন্যাচারাল প্রসেসে। তো সেই জায়গায় ওরা যে কি অভিযোগ করছে জুলাই বাস্তবায়ন হচ্ছে না, পিপল ডাজন্ট বদার ইট। কোথায় বাস্তবায়ন হচ্ছে না জুলাই? কোনটা বাস্তবায়ন হতে বাকি আছে? কোন জায়গায় বাকি আছে? তাই না?